যেই সমস্ত নারীরা ফরজ গোসলে দেরি করবে তাদের তিনটি বিপদ হবে। এই তিনটা বিপদ থেকে তারা কখনোই বাঁচতে পারবে না। তিনটা বিপদ হবেই হবে। এই জন্য মহিলা মা বোনেরা অলসতামি করবেন না। যখনই ফরজ গোসলের প্রয়োজন হবে দ্রুত ফরজ গোসল করে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ফরজ গোসলের প্রয়োজন হতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ফরজ গোসল করে নিতেন। কখনো কখনো যদি পানির না থাকতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করে নিতেন। এই জন্য যদি কখনো পানি না থাকে, বিদ্যুৎ না থাকতে পারে, ট্যাঙ্কিতে পানি না থাকতে পারে, তখন দ্রুত ওযু করে নেবেন। যখনই পানি চলে আসবে তখনই ফরজ গোসল করে নেবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের গোসল ফরজ হবে দ্রুত তোমরা গোসল করে নেবে। অনেক মহিলা মা বোনেরা অলসতামি করে গোসল করে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত নারীরা ফরজ গোসলে দেরি করবে তাদের তিনটা বিপদ হবে। এক নম্বর বিপদ হবে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়াটাই হলো আল্লাহ তাআলার নিয়ামত। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান। যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত। এই জন্য মা বোনেরা আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক দামি করে বানাইছে। আপনাদের গর্ভ থেকেই নবী রাসূলরা দুনিয়াতে এসেছে। আপনাদের গর্ভ থেকেই ওলিয়ে কামেলরা দুনিয়াতে এসেছে। আপনাদের গর্ভ থেকেই হাফেজে কোরআনরা, উলামায়ে কেরামরা, মুফতি মুহাদ্দিসরা এই পৃথিবীতে এসেছে। এই জন্য আপনারা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় হাফেজ হন, যত বড় হাজী গাজী হন, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। আপনার মা গণ্ড মূর্খ যদি হয়, অশিক্ষিত যদি হয়, কানাক্ষুর আতুরা বেঙ্গুরা লুলাও যদি হয়, এরপর আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। আপনার মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। এই জন্য এক নাম্বার, যেই সমস্ত মহিলা মা বোনেরা ফরজ গোসলে দেরি করে, এক নাম্বার ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরে রহমত আসে না, গজব আসে, অশান্তি লেগেই থাকে। একটার পর একটা অশান্তি লেগেই থাকে। অনেক নারীরা আছে, অনেক যুবতীরা আছে, অনেক যুবক আছে, রাত্রে গোসল ফরজ হয় করে না, সকাল 10টা বাজে, সকাল 9টা বাজে ফরজ গোসল করে, ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। ওই ঘরে আল্লাহ তাআলার লানত, ওই ঘরে রহমতের ফেরেশতা কোনোদিন প্রবেশ করবে না। 2 নাম্বার, যেই সমস্ত মহিলা মা বোনেরা গোসল ফরজ হওয়ার পরও গোসল করবে না, তাদের উপরে লানত। চিন্তা করে দেখেন, যাদের উপরে গোসল ফরজ, ইচ্ছা করে ফরজ গোসল আদায় করে না, এই জমিন থেকে বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি তাদেরকে গ্রাস করে ফেলি, আমি তাদেরকে গ্রাস করে ফেলি। চিন্তা করে দেখেন, এই জমিন বলে, আল্লাহ অনুমতি দাও, এদেরকে আমি ধ্বংস করে ফেলি। আল্লাহ তাআলা অনুমতি দেয় না। চিন্তা করে দেখেন। এই জন্য যখন গোসল ফরজ হবে দ্রুত ফরজ গোসল আদায় করে নেবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার, যেই সমস্ত নারীদের গোসল ফরজ হওয়ার পরও গোসল ফরজ আদায় করে না ওই ঘরের মধ্যে দুষ্ট জিনেরা বাসা বাঁধে। দুষ্ট জিনেরা ওই ঘরে বাসা বাঁধে। যেই ঘরের মধ্যে দুষ্ট জিনেরা, শয়তানেরা বাসা বাঁধে, ওই ঘরের মধ্যে কোনো আনন্দ নাই, ফুর্তি নাই, ওই ঘরের মধ্যে কোনো বরকত নাই। অশান্তি একটার পর একটা লেগেই থাকে, অশান্তি একটার পর একটা লেগেই থাকে। এই জন্য আপনারা আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, যখন তোমরা দরজা বন্ধ করবা, জানালা বন্ধ করবা,
ওয়াল্লিকিল আবওয়াবি ওয়াসকুরিল্লাহ, বিসমিল্লাহ বলে বন্ধ করো, আল্লাহর নাম নাও। আল্লাহর হাবিব বলেন যখন তোমরা ঘরে প্রবেশ করবে সালাম দাও, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করো। যেই ঘরে সালাম দিয়া বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। আল্লাহর হাবিব বলেন যখন তোমরা খাবার খাবে বিসমিল্লাহ বলে খাবার খাও। যদি তোমরা বিসমিল্লাহ বলে খাবার খাও ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। শয়তানেরা তখন বলে, শয়তান তখন ডেকে বলে, হে দুনিয়ার শয়তানেরা, এই ঘরে আজকে আমরা খাবারও খেতে পারবো না, থাকতেও পারবো না, আমরা এই ঘর থেকে বের হয়ে যাই। আর যখন ঘরের মধ্যে প্রবেশ করবার সময় সালাম দিয়ে প্রবেশ করা হয় না, প্রবেশ করবার সময় বিসমিল্লাহ বলা হয় না, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা হয় না। শয়তান তখন বলে, হ্যাঁ দুনিয়ার শয়তানেরা, তোমরা সবাই এই ঘরে আসো, এই ঘরে আজকে আমরা খাবার খাবো, আনন্দ করব, ফুর্তি করব। সাবধান। এই জন্য আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে ফরজ গোসলে তোমরা কখনো দেরি করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiqi wamsahu biru'usikum wa arjulakum ilal ka'bayn। আপনারা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, আল্লাহ তাআলা নিজে বলেন যখন তোমরা সালাতের জন্য উঠবে, প্রস্তুতি নেবে, ওযু করবে, মুখমণ্ডল দাওত করবে, মাথা মাসা করবে, হাত কনুই পর্যন্ত দুত করবে, দুই পা টাকনু পর্যন্ত দুত করবে। আর যদি তোমরা অপবিত্র হও তাহলে পবিত্রতা অর্জন করবে। এই পবিত্রতার কথা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য যেই সমস্ত নারীরা ফরজ গোসলে দেরি করে তিনটা বিপদ হবে। ওই নারীর ঘরে কোনো বরকত হবে না। 2 নাম্বার রহমতের ফেরেশতা আসবেন। 3 নাম্বার দুষ্ট জিনেরা ওই ঘরে বাসা বাঁধবে। ওই ঘরের মধ্যে কোনো শান্তি আসবে না, শুধু অশান্তি লেগেই থাকবে।